সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু সম্পর্কে। জাদুকরেরা মানুষের ক্ষতি করে কি সিস্টেমে। এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। তো ক্ষতির ধরন একটা, যেমন অনেক মেয়েদের স্ট্যাটাস ভালো, তাদের চেহারা গতিক ভালো। অনেক মেয়েরা দেখবেন যে তার যে বিয়ের বয়সটা বা তার চলাফেরার সৌন্দর্যের যে বয়সটা, এই বয়সটা কিন্তু অনেক মেয়েরা কাটার পরে বিয়ের বয়সটা পার হয়ে যায়। আর পার হয়ে যাওয়ার কারণে মেয়েটা কিন্তু তখন আফসোসে পড়ে। জাদুকর এমন কিছু কাজ করে তার জিনের দ্বারায়, মেয়েটা বিয়ের কথা ভুলে যাবে, এমন কারোর সাথে সম্পর্কে লিপ্ত হবে যে সম্পর্কটা ভবিষ্যতে কোনোভাবে উন্নতির দিকে দাঁড়াবে না। এটা হচ্ছে একটা কালো জাদুর লক্ষণ। কালো জাদুকর এই ধরনের ক্ষতি কিন্তু করে এরা। তো কি জন্য করে? আর মেয়েটা যখন অন্য কারোর সাথে একটা সম্পর্কে লিপ্ত হবে, যে অন্য জনের সঙ্গে সম্পর্ক করলে যে মাথায় তার ঢুকবে, মেয়েটা চিন্তা করবে যে এর সঙ্গে সম্পর্ক করলে সারা জীবন আমি কাটাতে পারবো। এই ধরনের চিন্তা যে থাকে, জাদুকর এই চিন্তাটা, মানে জিনের দ্বারায় এই চিন্তাটা জাদুকর উল্টি দেয় আর কি। মানে এই ধরনের চিন্তাটা মেয়েটার মাথায় থাকবে না। ছেলেদের ক্ষেত্রেও তাই আসে, একই সিস্টেমে। অনেক ছেলেরা বলে সুন্দরভাবে জীবনযাপন করতে পারলাম না, আফসোস। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ এই যে জাদুতে যে আক্রান্ত হয়ে যায়, জাদুকররা যে আক্রান্ত করে, এই ক্ষতির আরেকটা বিষয় হচ্ছে ওই জাদুকরেরা জিনদের খুশি করানোর জন্য মানুষের ওই যে পিটিতে, মানুষের পিঠ যে আছে বা পিঠে বা গলার মধ্যে, এখানে জিন দেয় কিন্তু। আর জিন থাকার কারণে তার নিজের যে ক্লোজ লোকটা থাকে তার সঙ্গে কিন্তু সম্পর্কটা ছিন্নর মতন হয়ে যায়। পিটিতে জাদুকর যখন জিন দেয়, তখন কিন্তু তার নিজের বাপ বা ছেলে বা নিজস্বদের মধ্যে তখন কিন্তু মারামারির যখন ডাং অনেক একটা বা কোন কারণ ক্ষেত্রে যখন, মানে এখন তার সঙ্গে একটা আপনি এখন গ্যামজাম করবেন আর কি, কাজিয়া করবেন, এই সময়ের মধ্যে কিন্তু ওই লোকটা ওই তার পিঠের দিকে তাকায়। তার মানে এমন মায়ের মারবেন, মানে এই ধরনের একটা কিন্তু আকৃতি চলিয়ে এসে। আবার অনেকে কিন্তু আবার ইচ্ছা তারে মারে। আবার খ্যাপ থাকে কি ধরনের সিস্টেম, মানে দাঁত চিপকানো আর কি খ্যাপ থাকে কিন্তু। মানে এটা কিন্তু জাদুকরেরা জিনের দ্বারা এই কাজ করে। এটা হচ্ছে একটা কালো জাদু। কাজে নিজের ছেলে, নিজের মেয়ে বা নিজেদের মধ্যে এই ধরনের মারপিট হওয়ার কোনো প্রশ্ন আসে না। তো এটা কিন্তু, সম্মানিত ভাই, এটা কিন্তু ওই জাদুর একটা আলামত, এটা কালো জাদু। তো জাদুর ক্ষতি আরও অনেক আছে, আমি আপনাদেরকে বলবো। তো ক্ষতির বিষয়টা হচ্ছে যে অনেক লোক কিন্তু দেখবেন যে আপনি, অনেক মানুষ বিপদে থাকে কিন্তু ওই বারবার আপনি দেখবেন এই আপনি একটা বড় ধরনের বিপদে, মানে আপনার একটা ঘটনা ঘটতেছে, আর এই সময়ের মধ্যে দেখবেন যে আপনার ওই পরিচিত লোকটা কিন্তু আপনার সামনে, মানে যে বিপদে পড়তেছে, তার মানে আপনি ওকে ধরবেন। এই যে এটা কিন্তু একটা কালো জাদুর লক্ষণ। তো এরা কিন্তু মানুষদেরকে বিপদে ফেলায় কিন্তু, মানে সবসময়ের জন্য তাকে আপনি বিপদের দিকে দেখবেন। এইটা হচ্ছে একটা কালো জাদু। তো জাদুকররা আবার সেরেকি কাজ করে, তো এরা ভালো না, এমন কাণ্ড কারখানা করে যা সেরেকি কার্যকলাপ এরা জাদুকররা কিন্তু করে। তো সম্মানিত ভাই, এসব বললে তো ইমান থাকবে না, তবে আমি আরও বলার চেষ্টা করব আপনাদের মাঝে। জাদুকররা যে সেরেকি কাজগুলো করে, এদের পক্ষে তো নামাজ না পড়া ভালো, এদের পক্ষে তো নামাজে আপনি যাবেন না, এটা ভালো। মানে মসজিদের কাজ দিয়ে আপনি হাঁটবেন না, এটা ভালো। আবার কোরআন তেলাওয়াত করবেন না। তো ভাই, এরা কিন্তু খুব নাফরমানি কাণ্ড কারখানা করে। কাজে আমি বলি, জাদুকরদের থেকে দূরে থাকেন আপনারা।
আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন, জাদু থেকে দূরেই থাকবেন সম্মানিত ভাইরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।